সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। ভেবেছিলাম তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব নোয়াখালী এসে, বাট তার হয়ে উঠলো না। তো কেন উঠলো না সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। কেননা এখানে আসার পরে ভেবেছিলাম যে খুব সুন্দর সুন্দর ব্লগ, মানে আমি অনেকগুলো করছি, বাট অনেক রিলস করছি। তো কোনো এক কারণবশত সেগুলো আমি খুব সুন্দর করে ডিলিট করে ফেলছি। আসলে ওগুলো আমার মন থেকেই ডিলিট করে ফেলছি। তো এখানে দেখো আমরা অনেক হাসি খুশিভাবে সবাই মিলে যাচ্ছিলাম। বাবু তো ভীষণ খুশি ছিল দাদু বাড়ি যাবে, আর আমিও প্রায় 2 বছর কাছাকাছি মনে হয় তারপরে যাচ্ছি। তো ভাবছিলাম আসলে অনেক ভালো হবে, অনেক এনজয় করব, অনেক হাসি খুশি থাকবো। বাট ওই যে ভাগ্য বলে না মানুষকে যেখানে টেনে নিয়ে যায়। তো যাই হোক, পাবলিক প্লেসে আমি এত কিছু বলতে চাই না, বাট কখনো না মনে হয় যে মনের সব কথা তোমাদেরকে খুলে বলি আমি। বাট এরকম যদি কখনো আমার সুযোগ হয়ে ওঠে, আমি অবশ্যই তোমাদেরকে আমার মনের সব কথা বলবো। তো যাই হোক, অল্প কিছু কথা বলি বা অল্প কিছু বলি। যখন মানুষের যে কিছু কিছু সময় স্ট্যাটাস দেয় দেখি যে আমার সাথে তোমার প্রথম দেখাতে যে ব্যবহারটা পাবা সেটা হচ্ছে আবার বাবা মার দেয়া, আর তারপরে যেটা পাবা সেটা হচ্ছে তোমার দেয়া। সেম একই। কখনো কি দেখছো কোনো বউ বিয়ের দিনে থেকে এই শ্বশুরবাড়িতে খারাপ ব্যবহার করে? না, কখনোই করে না। করে তাদের এক প্রকার সহ্য করতে করতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তাদের খারাপ ব্যবহারটা আসে আমি মনে করি। তাছাড়া আমি আমি আমার ক্ষেত্রে দিয়ে বলতেছি যে আমার জানা মতে আজ পর্যন্ত কোনো মেয়ে শ্বশুরবাড়িতে প্রথম অবস্থায় গিয়ে কখনো খারাপ মানে রাফ ব্যবহার করে না। দেন তাদেরকে শেখানো হয়, আমি এটা মনে করি। বাট তোমাদের কমেন্ট কেমন অবশ্যই তোমরা কমেন্ট করবা। অ্যান্ড সব কিছু মিলিয়ে আসলে অনেক সময় বলে না, কি বলবো, মানে বলার মতো কোনো কথা নেই। বাট তারপরও আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক। বাট সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, আল্লাহ সবাইকে তৌফিক দিক সত্য পথে চলার। মিথ্যা কথাটা সবাই অ্যাভয়েড করুক। মিথ্যা বলে কী লাভ? দিন শেষেতে সেই তোমাকে আমাকে কবরেই যেতে হবে। তাহলে কি দরকার আমরা একজন একজনের পিছিয়ে লেগে থাকার? সে তার মতো ভালো থাক, আমি আমার মতো ভালো থাকি। এটা দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বাট কিছু মানুষ আছে না, মানে কারো সুখ কারো সহ্য হয় না, এটাই হচ্ছে বড় বিষয়। তো আমার লাইফে এরকম কিছু মানুষ আছে যারা কিনা আমরা যে হাজব্যান্ড ওয়াইফ সুখে আছি বা আমাদের একটা সুন্দর ফ্যামিলি আছে, এই জিনিসটা তারা কখনোই পছন্দ করে না। বাট তারা চাই এটা একদম ভেঙে ফেলতে। তবে তাদেরকে বলতে চাই একমাত্র আল্লাহ ছাড়া কখনোই এটা পসিবল না। তোমরা যত চেষ্টাই করো, বাট আমাদের কখনোই আলাদা করতে পারবে না, অ্যান্ড কখনোই কিছু করতে পারবে না যতক্ষণ না আমি না চাই বা যতক্ষণ আমার স্বামী না চায়। তো তোমরা অযথা কেন আমার পিছে লেগে আছো ভাই? তোমরা তোমাদের সংসার নিয়ে ভালো থাকো। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, এখন অনেক ভালো আছি। অ্যান্ড আমরা ঢাকায় চলে আসছি, বাট ওইখানকার ব্লগ সবগুলো আমি একদম আমার মন থেকে ডিলিট করে ফেলছি, কারণ আমি চাই না ওগুলো প্রেজেন্ট করি। দেন তোমাদের সাথে শুধু কয়েকটা কথা বলার জন্য শুধু এই ভিডিওটা শেয়ার করছি, অ্যান্ড এতটুকুই। তো দিন শেষে এটাই বলবো, আসলে কেউ প্রথমে খারাপ হয় না, তাকে খারাপ বানানো হয়। আমি মনে করি বাড়ির বউরা কখনো খারাপ হয় না, তাদেরকে বানানো হয়। এই যে তুমি দিনের পর দিন বাড়ির বউটার সাথে খারাপ আচরণ করতেছো, সে কি শিখতেছে না? অবশ্যই শিখতেছে। 1 দিন 2 দিন 3 দিন শিখতে শিখতে কিন্তু 4 দিনের দিন বা 5 দিনের দিন কিন্তু তোমাকে ফিরে এটা রিপিট করবে, এটাই বাস্তব। এটা সবসময় মাথায় রেখো সবাই, আর কারো পিছিয়ে লেগে থাকার কী দরকার? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।